বর্ষাকে বাড়িতে নিয়ে এসে কমলিন এবং বুবলাইয়ের কাছে ক্ষমা চাইল বর্ষা ও তার মা। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এদিকে দরজা খুলে হঠাৎ করে দেখতে পায় যে বর্ষা, তার মা, তার জেঠিমা সকলেই আসে। তাদেরকে দেখে ভীষণ রকম রেগে যায় কমলিন এবং কুর্চি। কুর্চি তখন বর্ষার মায়ের দিকে তাকিয়ে বলে, আপনারা আবার আমাদের বাড়িতে এসেছেন? আপনাদেরকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। কতটা নির্লজ্জ হলে মেয়েকে নিয়ে আবার আমাদের বাড়িতে এসেছেন। আমার বৌদিভাইকে ফাঁসিয়ে দিয়েছে আপনার মেয়ে। বর্ষার মা তখন বলে, দেখুন সব দোষ তো আর আমার মেয়ের নয়। এখন একতরফা তো কোনো কিছুই হয় না। এক হাতে তো আর তালি বাজে না। তাই এখানে আমার মেয়ের দোষও রয়েছে, আপনাদের বাড়িরও দোষ রয়েছে। আর তখনই কুর্চি বলে, এই শুনুন, আমাদের বাড়ির কারো কোনো দোষ নেই। আমার বৌদিভাইকে ফাঁসিয়েছে মাটির মতো একটা মানুষ। আপনার মেয়ে কী করেছে সেগুলো আমাদের জানা হয়ে গিয়েছে। আপনারা প্লিজ এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে আমরা ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আপনাদের সাহস হয় কী করে এই বাড়িতে আসার? বর্ষার বাবা তখন বুবলের দিকে তাকে বলে, রুদ্র তোমার সামনে আমাদেরকে অপমান করছে, কোনো কিছু কি বলবে না নাকি? তখনই আবার রুদ্র অর্থাৎ বুবলাই বলে ওঠে, কি বলবো? আপনাদেরকে তো আমি আগেই বলেছি আপনার মেয়ের সঙ্গে কোনোভাবেই আমি সংসার করতে পারবো না। আপনার মেয়েকে খুব তাড়াতাড়ি আমি ডিভোর্স দিতে চলেছি, তাই আমি কোনো কিছু বলতে পারবো না। আমার মায়ের পক্ষ নিয়ে আমি সবসময় থাকবো। আমার মায়ের প্রতি অনেক অন্যায় করে ফেলেছি, আমি আমার মাকে ভুল বুঝেছি। আপনি তো বলেছেন যে আমাদেরকে নাকি দেখে নেবেন, কোর্টে দেখা হবে, তা কি হলো? কোর্ট থেকে তো আমার মা নির্দোষ প্রমাণিত হয়ে এলো। দেখুন আপনাদের সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না, আপনাদের সঙ্গে আমি কোনো আর সম্পর্ক রাখতে চাই না। তাই দয়া করে প্লিজ এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এদিকে তখনই আবার বর্ষার মা এবং জেঠি বলে ওঠে, রুদ্র এখনও কিন্তু বর্ষা তোমার স্ত্রী, এটা কিন্তু তুমি ভুলে যেও না। তাই তোমাকে বলছি সব কিছু ভুলে গিয়ে নতুন করে সব কিছু শুরু করো। এদিকে অয়নদীপ তখন বলে, দেখুন আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমি তো এই বাড়ির জামাই, বহু বছর পর এই বাড়িতে এসেছি। আমি কিন্তু এই কেসটা লড়েছি। এই বর্ষা মুখার্জি কিন্তু অনেক অন্যায় করেছে, সে মিথ্যা নাটক সাজিয়েছে। আর তার চরিত্র কেমন সেটা কিন্তু আমি আগে থেকেই জানি। তার সঙ্গে তো আমার আগেও দেখা হয়েছিল, কথাবার্তা হয়েছিল। তাই বলছিলাম কি, আপনারা যদি এখন এখানে থাকেন শুধু অপমানিত হবেন। কেন শুধু শুধু অপমানিত হতে এখানে এসেছেন? আমি তখন কমলিনীর দিকে তাকিয়ে বলে, বলছিলাম কি বৌমা, যেহেতু বর্ষা চলে এসেছে তাকে গ্রহণ করে নাও, আরেকটা সুযোগ দিয়ে দাও। আমি বলছিলাম কি, দেখো এমনিতে একটা সংসার তো শেষ করা যায় না, তাই দুটি জীবন রয়েছে এর মধ্যে। তখনই আবার কমলিনী বলে, আপনার যদি এতই দরদ হয় আপনি নিয়ে যান না, আপনার সঙ্গে রাখুন বর্ষাকে, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি কোনোভাবেই বর্ষার সঙ্গে থাকতে পারবো না। এখন আমার ছেলে যদি বর্ষাকে এ বাড়িতে আনেও, তাহলে তাদেরকে আলাদা থাকতে হবে। আমি তাকে কখনো গ্রহণ করব না। আর আপনার যদি বেশি দরদ হয়ে থাকে আলাদাই নিয়ে থাকতে পারেন, আমার এতে কোনো আপত্তি নেই। এদিকে নতুন ঠাম্মির দিকে তাকে বলে, অনেক হয়েছে মাসি, অনেক সহ্য করেছি, আর নয়। এতটা দরদ কেন দেখাচ্ছ তুমি? কমলিনীকে কি করেছে, তাকে কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছে, এগুলো কি তুমি ভুলে গেলে নাকি? এত সহজে ভুলে যাবার নয়। বর্ষা যদি আসলেই সংসার করা হতো তাহলে এই কাজগুলো কখনো করতো না। তাহলে এই ফ্যামিলির ব্যাপার নিয়ে সে কখনো কোর্ট পর্যন্ত যেত না। তার মধ্যে তার শাশুড়ি হলো কমলিনী, তাকে কিভাবে এই মিথ্যে একটা নাটকের মধ্যে ফাঁসিয়ে দিল, হ্যাঁ? এদিকে তখনই বর্ষা কান্নায় ভেঙে পড়ে, আর তখনই সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। এদিকে তখনই বাবিল বলে, শোনো বৌদিভাই, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, কোনো ক্ষমা চেয়ে না কোনো কিছু হয় না। বারবার তুমি অন্যায় করবে আর আমরা ক্ষমা করে দেব, এটা যদি ভেবে থাকো না তাহলে ভুল ভাবছো। এখন কিন্তু সেই সময়টা আর নেই। এখন দাদাভাই বদলে গিয়েছে। দাদাভাই যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমরা এখানে কিছু করতে পারবো না। তো বন্ধুরা, আসলে কি বর্ষা এই বাড়িতে আসা উচিত হবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান।